নমস্কার, বিকেল 5টায় 5টার 5 মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনাদের সঙ্গে এবং সকাল থেকে আমাদের নজর রয়েছে সন্দেশখালীতে প্রতি মুহূর্তের লাইভ এক্সক্লুসিভ ফুটেজ আমাদের 6 প্রতিনিধি রয়েছেন সেখান থেকে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরছি। তবে এরই মাঝে নিউজ রুমে এসে পৌঁছেছে জলপাইগুড়ির একটি খবর, বলা ভালো জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের একটি খবর, যে খবর তাক লাগিয়ে দেওয়ার মতো। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই খবর, কারণ সরকারি একেবারে পুলিশের মালখানা থেকে হাফিস নেশার জিনিস। কি কি জিনিস? কি কি জিনিস? ব্রাউন সুগার, কাপ সিরাপ। কে খেলো? কে খেলো ব্রাউন সুগার, কাপ সিরাপ? পুলিশের মালখানাতেই তো রাখা ছিল, সেখান থেকে উধাও 75 গ্রাম ব্রাউন সুগার, 20 বোতল কাপ সিরাপের হিসেব নেই। শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শান্তনু, জানা গেল কি করে যে পুলিশের মালখানায় যে জিনিসগুলো ছিল তার মধ্যে থেকে নেশার কিছু জিনিস হাফিস হয়ে গেছে? দেখো, এটি প্রথমে যখন অ্যারেস্ট করা হয়েছিল দুই অভিযুক্তকে, তাদের কাছ থেকে 265 গ্রাম কিন্তু ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল এবং সেই সঙ্গে 22টি কাপ সিরাপের বোতল উদ্ধার হয়। সে কথা কিন্তু পুলিশের এফআইআরে উল্লেখ করা ছিল এবং পুলিশ যখন অভিযুক্তদেরকে আদালতে পেশ করে সেই সময় দেখা যায় যে তাদের এফআইআরে যে কথা নথিভুক্ত রয়েছে তার চেয়ে কম পরিমাণ সামগ্রী, অর্থাৎ 75 গ্রাম কম ব্রাউন সুগার এবং 20টি বোতল কম দেখানো হয়েছিল কাপ সিরাপের। সেক্ষেত্রে মামলা গড়াতে গড়াতে চলে আসে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এবং আজকে যারা অভিযুক্ত দুজন ছিল তারা কিন্তু জামিনের জন্য আবেদন করেছিলেন এবং সেই জামিনের জন্য আবেদন যখন কাগজপত্র দেখতে যাওয়া হয় তখন বিচারপতি অর্থাৎ হরিস্টান ডিভিশন বেঞ্চের নজরে পড়ে যে মালখানা থেকে 75 গ্রাম কম ব্রাউন সুগার এবং 20টি বোতল কাপ সিরাপ কম দেখানো হয়েছে এবং সেক্ষেত্রে কেন কম দেখানো হলো, এত পরিমাণ মাদক সামগ্রী গেল কোথায়, এই নিয়ে প্রশ্ন ওঠে এবং সে তারপরেই কিন্তু তিনি তদন্তের নির্দেশ দেন, ডিভিশন বেঞ্চ তদন্তের নির্দেশ দেয়। এডিজি নর্থ বেঙ্গল যিনি রয়েছেন তিনি তদন্ত করবেন এবং আগামী 10 দিনের মধ্যে যে প্রশ্নগুলো উঠেছে, প্রথমত কত পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছিল এবং কত পরিমাণ কম সামগ্রী দেখানো হয়েছিল এবং বাকি সামগ্রীগুলো নেশার সামগ্রী কোথায় গেল, এই প্রশ্নের তদন্ত হবে এবং তদন্ত করে আগামী 10 দিনের মধ্যে কিন্তু কলকাতা সার্কিট বেঞ্চে কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে, যখন এই প্রশ্ন বিচারপতিরা তুলছেন তারপর থেকে একটা কানাঘুষো শুরু হয়ে গিয়েছে যে মালখানায় মাল সুরক্ষিত নয়। কানাঘুষো কি বলছে? কোথায় যেতে পারে এই নেশার জিনিস? দেখো, যেটা বলা হচ্ছে বা যেটা গুঞ্জন চলছে সেটা হচ্ছে যে পুলিশের কাছে পুলিশ হেফাজতে নেওয়ার পর যে পরিমাণ সামগ্রী কখনই উদ্ধার হয় সেই পরিমাণ সামগ্রী কিন্তু কাগজে কলমে লিপিবদ্ধ করা হয়, কিন্তু যে এক্ষেত্রে দেখা গেল শিলিগুড়ি মহকুমা আদালতে যখন পেশ করা হলো সেই পরিমাণ কম পরিমাণ দেখানো হলো। অর্থাৎ এক্ষেত্রে হয়তো পুলিশ ভেবেছিল, যেটা বলা হচ্ছে যে কম পরিমাণ সামগ্রী দেখিয়ে তারা পার পেয়ে যাবে, কিন্তু সেই কম পরিমাণ সামগ্রী দেখানোর পর যখন এই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায় সেই সময় কিন্তু পুলিশের যে এই যে সামগ্রী হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, মালখানা থেকে উধাও হয়ে যাওয়া বিষয়টি সামনে আসে এবং তারপরেই কিন্তু বিষয়টি গড়াতে গড়াতে যখন ডিভিশন বেঞ্চের নজরে দেখা যায় 10 দিন সময় পাওয়া গেছে। শান্তনু, এই 10 দিনের মধ্যে জানাতে হবে গেল কোথায়, কে খেলো কাপ সিরাপ, নেশার জিনিস কে খেলো? সবচেয়ে বড় কথা, উধাও হয়ে গেল না তো ব্রাউন সুগার, কাপ সিরাপ? জবাব তো পুলিশকেই দিতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট শিলিগুড়ির কাছে প্রডিউস করা হয়, সেখানে দেখা যাচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার 190 গ্রাম ব্রাউন সুগার এবং 2 বোতল কোটেন মিক্সচার কাপ সিরাপ সেখানে প্রডিউস করেছে। এই বিষয়টি আজকে মহামান্য আদালতের নজরে আসে এবং আদালত এই 65 গ্রাম ব্রাউন সুগার এবং 20 বোতল কোটেন মিক্সচার যে মিসপ্লেস হয়েছে এই পুরো ব্যাপারটা এনকোয়ারি করবার জন্য এডিজি নর্থ বেঙ্গলকে দায়িত্ব দিয়েছে এবং একটা অর্ডার পাস করেছে যে 10 দিনের মধ্যে পুরো ব্যাপারটা এনকোয়ারি করে এনকোয়ারি রিপোর্ট 10 দিনের মধ্যে সাবমিট করবার জন্য। রাজ্যের মিড ডে মিল, যে মিড ডে মিল নিয়ে বারবার অভিযোগ ওঠে, রাজ্যের মিড ডে মিল নিয়ে অভিযোগ ওঠে। রাজ্যের মিড ডে মিল মডেল এখন কেন্দ্রের কাছে রাজ্যের মিড ডে মিল মডেল, সেই জন্যই 4000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন, কি হিসেবে জানবো, সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে।
হ্যাঁ দেখো, প্রথমত সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রীয় সরকার 4,000 কোটি টাকা বরাদ্দ করেছে। মূলত সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের অধীনে স্কুলের পরিকাঠামো মান উন্নয়ন সহ একাধিক প্রকল্প রয়েছে এবং সেই খাতেই 4,000 কোটি টাকা বরাদ্দ করেছে। লোকসভা নির্বাচনের আগে যাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসাবে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিড ডে মিল প্রকল্পে রাজ্যকে মডেল বলছে কেন্দ্র। কেন বলা হচ্ছে? প্রথমত, মিড ডে মিলে যেভাবে রাজ্য টাকা খরচ করছে এবং খরচ না হওয়া টাকা পুনরুদ্ধার করে সেই টাকাকে পুনরায় খরচ করার জন্য ব্যবহার করা হচ্ছে। এই মডেলকেই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে সচিব পর্যায়ের বৈঠক হয়, সেই বৈঠকেই ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্র। অন্যান্য রাজ্যও সেই বৈঠকে উপস্থিত ছিল। অন্যান্য রাজ্যগুলিকেও বলা হয়েছে যাতে এই মডেলকে অনুসরণ করা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ নিয়ে বারবারই বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছিল। দ্বিতীয়ত, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ ওঠার জন্য আবার কেন্দ্রের তরফে টিম এসেছে, রাজ্যে একাধিক টিম এসেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মিড ডে মিলকে মডেল হিসাবে তুলে ধরায়, রাজ্যের মিড ডে মিল যেভাবে পরিচালিত হয় তাকে মডেল হিসেবে তুলে ধরায় নিঃসন্দেহে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে একটা অন্যতম গুরুত্ব রয়েছে বলেই মনে করা হচ্ছে। ঠিক তাই সোমরাজ, এবং এখানে কোথাও একটা রাজ্যেও বিজেপির কোথাও একটা অস্বস্তি তৈরি হয়ে যাচ্ছে এখানে। তার কারণ বারবার রাজ্য বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে মিড ডে মিলে দুর্নীতি হয়েছে, টাকা নয় ছয় হয়েছে। কেন্দ্র থেকে একের পর এক প্রতিনিধি দল এসেছে, তারা দেখে গিয়েছেন, তারা রিপোর্ট দিয়েছেন। দেওয়ার পরেও দেখা যাচ্ছে যেভাবে মিড ডে মিলের টাকা খরচ করা হয়েছে রাজ্যে, তাকেই মডেল হিসেবে ধরছে কেন্দ্র। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল প্রতিহিংসার রাজনীতির কথা বলছে। কারণ বারবার বিজেপি নেতারা বলেছেন যে এখানে মিড ডে মিলে কারচুপি হচ্ছে। আর বিজেপি কি বলছে শোনাবো, আগে তৃণমূলের বক্তব্য শোনাবো। কেন্দ্রীয় সরকারের ভূমিকা কতটা? কেন্দ্রীয় সরকার বলছে পশ্চিমবঙ্গের মিড ডে মিলটা হচ্ছে মডেল, আদর্শ। রাজ্যের মিড ডে মিলের প্রশংসা করছে কেন্দ্রের সরকার, মোদী সরকার, আর এখানে কুৎসা করছে বিরোধীরা। এটাই তো প্রতিহিংসার রাজনীতি, এটাই তো বৈপরীত্য, এটাই তো বৈষম্য। ফার্স্ট বয়কে তো লোকে প্রাইজ দেবে, ফার্স্ট বয়কে কি করে পানিশমেন্ট দেয়? তো সুতরাং এর থেকেই বোঝা যায় আসলে দুধ কা দুধ পানি কা পানি মানুষ করে নেন। কেন্দ্রীয় সরকারের ভূমিকা কতটা জনমুখী বা জনদরদিপূর্ণ? বিজেপির যে অভিযোগ ছিল সে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ছাত্রদের আমরা কষ্ট দিতে পারি না। ছাত্রদের যাতে কষ্ট না হয় সেটাও যেমন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেখবে। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রথম দিকের প্রায়োরিটি। অনিয়মের তদন্ত ধরছি আমরা, কিন্তু তার সত্ত্বেও সমস্ত স্কিম যাতে বন্ধ না হয় সেদিকেও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আছে।